আমাদের দেশে বা সমাজে এরকম কিছু মানুষ আছে যারা হচ্ছে কি সব আজব নিয়মকানুন তৈরি করে রেখেছে। তার মধ্যে হচ্ছে অন্যতম, যেমন পুরুষরা সংসারে কোনো কাজ করবে না, সংসারের কাজ একান্তই নারীদের কাজ, এটা হচ্ছে তারা একটা নিয়ম বানিয়ে রেখেছে। যাই হোক, সংসারে কিন্তু স্বামী স্ত্রী দুজন মিলেমিশে কাজ করলে সংসারে আয় বরকত এবং আল্লাহর রিজিক বাড়িয়ে দেয় এবং সবসময় সংসারে শান্তি বিরাজ করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ, বাংলাদেশি ব্লগার আনায়া। সো আজকের ব্লগটা হচ্ছে একটু ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আজকের ব্লগে আমি একটা স্পেশাল মানুষ আমাকে কাজে হেল্প করেছে, যেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবা। প্রতিদিন তো তোমরা আমার কাজকর্ম বা আমার রেগুলার রুটিন সব কিছুই শেয়ার দেখো বা আনায়ারটা দেখো। তো সো আজকে আমাদের বাইরে হচ্ছে আমাদেরকে অন্য একজন হেল্প করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা স্কিপ করবা না। আর হচ্ছে আজকে প্রচুর কাজ করেছি, সব কিছুই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। বাসা বাড়ি একদম চকচকা ঝকঝকা বানিয়ে ফেলেছি। এই তো এখানে সকালে উঠেই হচ্ছে আমি বিছানা গুছিয়ে নিয়েছিলাম। সবসময় তো আমি বিছানা গুছানোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, আর কি আমি সবসময় ঘুম থেকে উঠে আগে বিছানা গুছাই, এরপরেই তো কিচেনে চলে গিয়েছিলাম। রাত্রে কিছু বাসি থালা বাসন ছিল, সেগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম। এগুলো ধুয়ে হচ্ছে আমি পানি ঝরিয়ে তারপরে হচ্ছে রেগে রেখে দিব। আর এই তো এরপরে হচ্ছে কিছু মাছ এনেছিল, কালকে রাতে মাছটা এনেছিল, বাট হচ্ছে রাতে আমি ধুতে পারিনি, তো এই জন্য হচ্ছে সকালে ধুয়ে নিচ্ছিলাম। এই তো এখানে হচ্ছে আমি লবণ দিয়ে মাছটাকে ধুয়ে নিয়েছিলাম। আগে কতবার হচ্ছে সাদা পানি দিয়ে ধুয়েছিলাম, এরপরে হচ্ছে লবণ দিয়ে আবারও কয়েকবার ধুয়ে নিচ্ছিলাম। আর যতটুকু আমার রান্নার প্রয়োজন ততটুকু রেখে হচ্ছে আমি বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্স করে। আর এই তো এর পাশে হচ্ছে চুলোতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর ডালও বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা হচ্ছে আমি বাগার দিয়ে নিচ্ছিলাম, সবাই যেরকম করে দেয় অলওয়েজ সেরকম করে হচ্ছে আমি ডালটা বাগার দিয়েছিলাম। তো এই তো এরপরে হচ্ছে সব কিছু কাটাকুটি করে নিয়েছিলাম। আবার এরপরে হচ্ছে মাছে হলুদ মরিচ মানে মাছটা ভাজার জন্য যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার ততটুকু নিয়ে হচ্ছে মাছটা এক চুলায় ভেজে নিচ্ছিলাম, আরেক চুলায় হচ্ছে মাছ তরকারিটা কষিয়ে নিচ্ছিলাম। আজকে হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে হালকা ভুনা করবো সেই জন্য। তো এই তো ভুনা করে হচ্ছে এরপরে আমি এইগুলোর মধ্যে হচ্ছে ধনিয়া পাতা দিয়েছিলাম। তো আজকে দুপুরে হচ্ছে আমি সিম্পল এরকমই খাওয়া দাওয়া করেছিলাম, একটু মাছ ডাল অ্যান্ড একটা ভাজি করেছিলাম, যেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমার সময় কম ছিল। কারণ ভিডিও তো সব কিছু তো পসিবল না, আর ভিডিও করতে গেলে সব কিছুই একটু লেট হয়ে যায়। আর আজকে তো হচ্ছে আমি আমার বাসায় ফার্নিচার ক্লিন করব, সেটা হচ্ছে তোমাদের ভাইয়াকে দিয়ে করাচ্ছিলাম। তো তার একটা রিজন আছে, তার হচ্ছে আমিও হচ্ছে যখন বললাম হচ্ছে ফার্নিচারগুলো আমি ক্লিন করব, তখন ও বলছে দাও আমি তোমাকে হেল্প করি, সপ্তাহে তো পুরো সময় জুড়ে কাজ করি, অন্য সময় তো তোমাকে হেল্প করার সময় পাই না, দাও এই সময়টা তোমাকে হেল্প করি এই কাজগুলোতে। সো আমি তার বলার সাথে সাথে হচ্ছে কাজে চান্স নিয়ে নিলাম আর কি, কাজের থেকে মুক্তি পাওয়ার জন্য হচ্ছে তার কথা মতো হচ্ছে তাকে কাজে লাগিয়ে দিলাম। তো সেই তো এখানে হচ্ছে প্রথমে শোকেসটা সুন্দরভাবে মুছে নিচ্ছিল, আগে ঝেড়ে নিয়েছিল, এরপরে হচ্ছে গ্লাস স্প্রে করে হচ্ছে গ্লাসগুলো মুছে নিচ্ছিল টিস্যু দিয়ে সুন্দরভাবে। আর ও হচ্ছে আমাকে মাঝে মধ্যে মানে অনেক কাজেই হেল্প করে, যেটা আমার কাছে ভালো লাগে। সবচেয়ে আমার মনে হয় গুণগুলোর মধ্যে হচ্ছে এটা অনেকটা একটা ভালো গুণ। ওর অনেকগুলো ভালো গুণ আছে, যেটার মধ্যে হচ্ছে এটা একটা গুণ। আর আমার মতো কার কার হাজব্যান্ড আছে যারা হচ্ছে তোমার বাসায় নিজের ওয়াইফকে হেল্প করে সব কাজে? আমার হাজব্যান্ড তো প্রচুর সাপোর্টিভ, ও আমাকে সবসময় হেল্প করার চেষ্টা করে। আর আমি যখন অসুস্থ থাকি তখন তো হেল্পের পাশাপাশি হচ্ছে আমার সেবা যত্ন সবই করে। আলহামদুলিল্লাহ, ও খুবই ভালো মনের একটা মানুষ। মাঝে মাঝে তো মনে হয় আমি হচ্ছে আমার লাইফে ঠিক মানুষটাকেই পছন্দ করেছিলাম আমার লাইফের জন্য। আমি ওকে আমার একান্তই পছন্দ করেছিলাম, ভেবেছিলাম এই মানুষটা হচ্ছে আমার লাইফে খুবই সাপোর্টিভ হবে। আলহামদুলিল্লাহ সে সেরকমই হয়েছে। এই তো এখানে হচ্ছে আমি সব ফার্নিচারগুলো ক্লিন করে নিয়েছিলাম, ওয়ার্ড্রপ টিভি অ্যান্ড তোমাদের দেখতেই পাচ্ছ যেগুলো হচ্ছে ক্লিন করা সব কিছুই ক্লিন করে নিয়েছিলাম। অ্যান্ড এই তো এরপরে হচ্ছে ফ্রিজটাও ক্লিন করে নিয়েছিলাম, ড্রেসিং টেবিল। আর এরপরে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যায় হচ্ছে ও বলছিল যে আসো আমরা বাসায় একটু চানাচুর মাখা খাই। তো এটা হচ্ছে সন্ধ্যা না আর কি, একটু সন্ধ্যার আগে আগে। তো এই তো এখানে হচ্ছে আমরা চানাচুর মেখে নিচ্ছিলাম। সো বাসায় হচ্ছে চানাচুর মাখার জন্য সব ইনগ্রিডিয়েন্টস আমি রেডি করে দিয়েছিলাম ওকে। তো হচ্ছে ওর হাতে চানাচুর মাখাটা খুবই মজা হয়, তো এই জন্য হচ্ছে ওই মাখতেছিল। যা করি সবসময় যেটা করি আর কি, তোমাদের জন্য ভিডিও ক্লিপ নেই, তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য হচ্ছে সেই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। আর এই চানাচুর মাখাটা মাশাআল্লাহ খুবই মজা ছিল, খুবই। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা যাতে হচ্ছে আমরা সারা জীবন এরকমই থাকতে পারি, কারো যেন কোনো জোর না লাগে আমাদের সংসারের উপর বা আমাদের উপরে। আমি জানি কিছু কিছু
কাল নাগিনী বা কাল সাপ আছে, যেগুলো হচ্ছে সবসময় আমাদের পিছনে ছুটে আমাদেরকে ছোবল দেওয়ার জন্য। বাট কি করার, ওরা পসিবল না। আমরা স্বামী স্ত্রী যদি এক থেকে, ওরা কখনোই কিছু করতে পারবে না। আর আল্লাহ যদি আমাদের সহায় থাকে। আর তোমরা বেশি বেশি করে দোয়ায় থাকবা, করে থাকবা, যাতে করে হচ্ছে আমরা হ্যাপি থাকতে পারি ফ্যামিলি নিয়ে। অ্যান্ড আমার পরিটার জন্য একটু বেশি করে দোয়া করবা, যাতে করে হচ্ছে আমার পরিটা এরকমই মাশাআল্লাহ হাসি খুশি সুস্থ থাকে। আর আমার পরিটাকে তোমরা সবাই অনেক পছন্দ করো, এই জন্য হচ্ছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের ভিডিও সবসময় দেখতে চাইলে অবশ্যই আমাদের পাশে থাকবা।